তো আজকে ভাবলাম কোনো এমনি ব্লগ ভিডিও দেবো না। তো অনেকদিন তো মাঝখানে গ্যাপ হয়েছে, কারণটা দু একদিন পরেই জানতে পারবেন। তো ওই জন্য ভাবলাম যে কিছু তো শেয়ার করতেই হবে, কিছু তো একটা ভিডিও দিতেই হবে, না অনেকটা দিন ধরে গ্যাপ পড়ে যাচ্ছে। তো ভাবলাম আজকে একটু ছোটোর মধ্যে আমি আমার বিয়ের অ্যালবামের ভিডিওটা ভাবলাম যে আমি শেয়ার করে দিই একবার। তো বেশি কথা না বাড়িয়ে, ব্লগে তো বক করি, আজকে আর এইসব বাজে না বকে চলুন আজকে আমার বিয়ের অ্যালবামটা একবার দেখুন। ভালো লাগে দেখতে স্মৃতিচারণ করতে। আজ থেকে 8 বছর আগে, এই মার্চ এলে মোটামুটি 8 বছর বিয়ে হয়ে যাবে। আমাদের পরিচয় 8 বছর হয়ে গেছে, মানে আমার নভেম্বরে 6 তারিখে বিয়ে ঠিক হয়ে গেছিল আমার, আর মার্চের 6 তারিখে আমার বিয়ে হয়েছিল। তো মোটামুটি 8 বছর পেরিয়ে গেছে আমাদের সম্পর্কে। তো ভাবলাম যে দেখা একটু মায়ের সাথে বার করে করে নিজেদেরও ভালো লাগে। কাজটা হচ্ছে এইরকম, যত্ন করে রেখে দিয়েছি, খুবই স্পেশাল। এরকম ধরনের প্রথমে হচ্ছে এইটা বিয়ের লুক, এটা রিসেপশনের লুক। সিঁদুর পরার আগে একটু অন্যরকম দেখতে লাগছিলাম, সিঁদুর পরার পরে একটু অন্যরকম দেখতে লাগছিলাম। এমনি এটা প্রথমে কভার মোড়ানো আছে, কিন্তু অ্যাকচুয়ালি কালারটা এরকম রয়েছে, ঠিক আছে। আর একটুখানি এটা অন্য কালার দেওয়া হয়েছে, এরকম সব কিছু বুঝতেই পারছেন। প্রথম ফটো বিয়েতে পোজ দেওয়ার জন্য, নিজেদেরও দেখতে ভালো লাগে। এই ফটোটা হচ্ছে মজার কথা, এই ফটোটা হচ্ছে মজার কথা। আমার বর কি রেগে যায়, বলে এই ফটোটা আমাকে কেন ক্যামেরাম্যান তোলা করিয়েছিল গামছাটা মাথায় বেঁধে। আমি বিয়ে করতে যাব, মাথায় গামছা বেঁধে কেন? কি বাজে বাজে বলছে, আমাকে একদম ডাকাতদের মতো লাগছে দেখে। দেখলেই রেগে যায়, ও দেখতে চায় না ফটোটা। আমি যে বেশ করেছে তোমাকে এরকম ফটোটা তুলিয়েছে। আমি হলে তো আরো হাফ প্যান্ট পরে তোমাকে ফটো তোলা করাতাম ক্যামেরাম্যান হলে। ওই জন্য তুমি ক্যামেরাম্যান নও। এখানে ভাল লাগছে, খুব রোগা ছিল আমার বর তখন, ভাল লাগতো। তারপরে হচ্ছে মামনি আছে, এটা অর্ণবের পিসি পায়েস খাচ্ছে, এটা মানে আইবুড়ো ভাতের না। মামনি ক্যামেরাটা ধরছে। মামনিও রোগা ছিল, খুবই রোগা ছিল মামনি। দেখুন ব্লগে তো মামনি আমার দিকে দেখাবার, ব্লগে মামনিকে কেমন দেখেন, সাদা চুল একদম। এইখানে দেখুন কালো চুল করা আছে মামনির। 8 বছর আগে আমার বয়সটা কত ছিল? আর একটু কম ছিল, তখন ছিল 20, এখন হচ্ছে 28। এখন 28 বছর তুমি। আমার বিয়ের সময় তুমি 20 ছিলে? 20 ছিলাম। একটাও খায় না, মাছও খায় না, সবজিও খায় না, জাস্ট পোজ এগুলো, ঠিক আছে। সব পোজের জন্য, ফটোর জন্য, এগুলো একটা জিনিস। এখন একটা আঙ্কেল, ইনি আমাদের ক্যাটারিংটা করেছিলেন, বাপির মানে বন্ধু। খাবার কিন্তু খুব ভালো বানিয়েছিলেন আমার বিয়েতে, ভীষণ ভালো খাবার বানিয়েছিলেন। সমস্তটাই পোজ, বুঝতে পারছেন। মাছ খায় না ও, মাছের মাথা নিয়েও ফটো দিচ্ছে। এদিকে অর্ণবের বোনেরা ফটো তুলছে, গায়ে হলুদের। এটা গায়ে হলুদের সমস্ত ফটো, সব পাড়ার আন্টিরা রয়েছে, বৌদিরা রয়েছে। তারপর এদিকে তো আমার হাজব্যান্ডের ঠাকুমা, দাদু, সবাই আশীর্বাদ করছে, সেই ফটো। এনাকে তো জানেন, আমার ব্লগে দেখেইছেন, আমার খাটটাকে মোটামুটি গর্ত করে দিয়েছে মানা। ব্লগটা দেখলে বুঝবে, বৌদি তুমি আমাকে এখনো বলছো খাটটাকে গর্ত করে, ও করেছে খাটটাকে গর্ত। ফটো তুলছে শুয়ে শুয়ে, না শুয়ে শুয়ে। ও খাট থেকে উঠতে পারে না, মানে ওর দাদা বলে তো শিরদাঁড়াটা কি খারাপ হয়ে গেছে নাকি, খাট থেকে উঠতে পারিস না। সুন্দর লাগছে। তারপরে এলো আমার বাড়িতে তত্ত্ব নিয়ে, সকালবেলাতে সবাই, আমার বাবা, আমি গায়ে হলুদে। এটা হচ্ছে আমার বাড়িতে এসছে তত্ত্ব নিয়ে, বাড়িতে না মানে লজে। তখন এগুলো তত্ত্বর সমস্ত জিনিস, তত্ত্বর সমস্ত জিনিস। আমার সমস্ত সুন্দরী সুন্দরী বান্ধবীরা, তো আমার সব বান্ধবীরা সুন্দরী সুন্দরী। আমার মুখ চোখ একদমই চেঞ্জ এখন, এর মতন নই। বিয়ের আবার
মানে বিয়ে করতে যাচ্ছে আমার বর। তারপরে হচ্ছে একটা মজার কথা, আমার শ্বশুরমশাই না গরম পছন্দ করে না, এইসব জামা কাপড় তো পরেই না, হালকা পাতলা নাহলে জামা কাপড়ই পরে না, মানে উপরে জামাই পরেন, হাফ প্যান্ট পরে কাটিয়ে দেয়। এই জামাটা পরে না উনি হাঁসফাঁস করছিল, ওটা পরে তোর বিয়েতে পরে গেছে দিয়ে আর মানে 5-10 মিনিট পরে খুলবে। আমার সিঁদুর দানের সময় দেখছি জামাটা নেই, একটা এমন আমাদের তাকে ক্যামেরা করো, আমাদের করো, এমন করেছে আমাকে, মানে তখন মানে বরযাত্রী গেছে, তখন দেখলাম এই জামাটা আমাদের রাতেই সিঁদুর দান হয়েছে, ঠিক আছে, ওই 10:30-11টার সময় সিঁদুর দান হয়েছে। দেখছি কি একটা ভুঁড়ি, তো একটা বোতামটা মানে পেটের এখানে খোলা, এবার একটা ছোট্ট জামা পরেছে, এটাই আমার আরাম লাগছে, এটাই আমার আরাম লাগছে, আমি সব পরে থাকতে পারি না। এটা দেখছি পুরোনো একটা জামা পরে এসছে, আমি জামা খুলে দিয়েছি, আমি জামা পরে থাকতে পারবো না। তারপরে ক্যামেরাম্যানরা ফটো তুলছিল, অর্ণবের কাছে গল্প শোনা, কি বিরক্ত হচ্ছে, হ্যাঁ এত ফটো তুলে যাচ্ছে, বিয়েতে যেতে লেট হয়ে যাবে, ক্যামেরাম্যান তাহলে এত টাকা দিয়ে খরচা করেছে কেন ফটো না তুললে, ওই আর কি। এই যে মামনিকে দেখুন, এক ধরনের মানুষ। হ্যাঁ রেখে যাচ্ছিল মামনি, সেই জায়গাটা সুন্দর করে। এটা অরিজিনাল ফুল এমনি ফুল? এমনি ফুল, এমনি গোলাপ ফুল, বাপি দিয়েছিল, সেজে নিয়েছি। না না, বাপি দিচ্ছে, খুব সুন্দর লাগে। মা ছেলে এখানে, আমার মা বরণ করছে, অন্যকে সবাই ঘিরে ধরেছে, সব আমার মাসিরা, বান্ধবীরা, বৌদিরা সবাই ঘিরে ধরেছে। টাকা কিন্তু কেউ ছাড়া হয়নি, প্রায় 10,000 টাকার কাছ থেকে নেওয়া হয়েছে। তখন বলেছিল আমি 1 টাকার কয়েন দেবো, গোনো তোমরা বসে বসে, দেবো না নোট, 1 টাকার কয়েন 10,000 টাকা দেবো। তো ফটো তোলা এদিকে ওখানে, মানে আমার এগুলো সব আমাদের ওখানে। সবাইকে খুব সুন্দর লাগছে দেখে, ভালো লাগে, একসাথে সবাই হয়েছি। এইদিকে হচ্ছে আমার বরের সাথে আমার বান্ধবীরা ফটো তুলেছে। তারপর হচ্ছে আমার এখানে পোজ দেওয়া শুরু। এখন এটা কি বলে, পান দিয়ে শুভদৃষ্টির সময় ওই পিড়ি করে নিয়ে এসেছিল আমার বাবা, ওকে ওই গিফটস গুলো দিচ্ছিল, কি কি দেয় সেই গিফটস গুলো দিচ্ছিল। তারপর বরের টোপর নিয়ে একটু কেট মারা, ওড়না পাতি নিয়ে একটুখানি স্টাইল। আমার সব থেকে হচ্ছে ক্যামেরা নিয়ে ফটো তুলতে জানি না, আমি তুলতেই। তারপরে ছিল এখানে হচ্ছে মালাবদলের সমস্ত পর্বের ফটো। এত মালার ভারী হয়ে গেছিল, আমি তো 3টে মালা পরেছিলাম। একটা আমি বিয়ের মানে সময় সাজার সময় মালা পরেছি, অন্যদের কথা একটা মালা বদলের জন্য মালা, আকন্দ ফুলের মালা, সব এত মালা পরে নিয়েছিলাম, এত ভারী মালাগুলো। এখানে সমস্ত ফটো তোলাই হয়েছে, হাজারখানে ফটো। এদিকে হচ্ছে হস্তবন্ধনের ফটো, এখানে নিজেকে নিজেরই প্রেমে পড়ে যাচ্ছে, সুন্দর লাগছে। তারপরে হচ্ছে সিঁদুরদান, সব থেকে ভালো জিনিস হচ্ছে লাল কালারের সিঁদুর। যাদের যেমন নিয়ম থেকে অনেকে অনেক অরেঞ্জ কালারের দিয়ে করে, কিন্তু লাল কালারটা পরলে না মুখটা খুব দেখেছি ফোটে, মানে জল জল করে, মানে একটা লাল সিঁদুরটা যখন পরে খুব সুন্দর লাগে। আর তারপর হচ্ছে যে গাছ কৌটো দিয়ে মানে এটা গাছ কৌটো নয়, এটা বেতের এই চাল মাপার বা ধান মাপার কৌটোগুলো। গাছ কৌটো তো আমার হাতে ছিল, অনেকে দর্পণ থাকে, কাজলতা থাকে, এগুলো তো একদম মুখের এটাই চেঞ্জ হয়ে গেছিল, দগদগ করছে পুরো। তখন সুন্দর ছিলাম, এখনো যেন একটা কেমন বেঢক মাখা হয়ে গেছে। এটা হচ্ছে বিয়ের সকালে, মানে যখন বিদায় হয়ে এসেছি, মুখ চোখের দশা হচ্ছে এইরকম জাস্ট। তখন কি আর সাজগোজ ভালো লাগে, ওই আর কি। মামনি আমাকে আশীর্বাদ করছে, ওই লোহাটা পরাচ্ছিল, অন্য একটা লোহা পরিয়েছে, মানে মুখ দেখা। তারপরে হচ্ছে পরদিন এটা ভাত কাপড়ের,
গ্যাস অফ করে যে কী রান্না করছিলাম জানি না, তখন সেই মুহূর্তে আমি রান্না কিন্তু আমি জানতাম না, বিয়ের সময় তো রান্না জানতাম না, শ্বশুর করেছে আমি রান্না শিখেছি, ওই জন্য গ্যাসটা অফ, শুধু জাস্ট পোজ দেওয়ার জন্য পায়েসটাকে ধরে রয়েছি। সমস্ত ভাত কাপড়ের সময় আশীর্বাদ করছে। এদিকে সমস্ত অর্ণবের ফ্যামিলি, এখানে পিসিরা রয়েছে, বাপির পিসিরা রয়েছে, ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া হচ্ছে। এই জামাটা পরেই গেছিল বাবা। হ্যাঁ হ্যাঁ, এই জামাটা ছোট্ট মতন জামাটা পরে, এই জামাটা ছোট্ট মতন জামাটা পরে আমার বিয়ে থেকেছিল। এটা হচ্ছে আমার রিসেপশনের ওই ডোরটা, মেন ডোরটা, এই সাজানোটা খুব সুন্দর সাজানো হয়েছিল। এটা ছিল আমার লেহেঙ্গা, যেটা আমি একবারই পরেছি, এখন ওইভাবেই পরা আছে, এই একবারই এত দাম দিয়ে কিনে লেহেঙ্গাটা, মানে এটা পরাই হয়নি আর, একবারই যে আমি মানে রিসেপশনে পরেছি, খুব সুন্দর। এত এটা কি অ্যাকচুয়ালি কালো কালার নয়, একদম মানে নেভি ব্লু, ডিপ নেভি ব্লু। এখানে আমার মাসিরা আছে, মামারা রয়েছে, এখানে আমার বোন রয়েছে, তারপর এদিকে এই ফটোগুলো কেতু মেরে মেরে ফটো তোলা। এদিকে আমার আম্মা, মানে মায়ের মা, যিনি নেই এখন আর, আমার মা, কেউ বলবে মাকে আর আমাকে একই রকম লাগছে, আমার থেকে আমার মাই সুন্দর বেশি। তারপর এই জুতোটাও ওই একবারই পরেছে, আর পরা হয়নি, জুতোটা এখনো আছে আমার। তারপর দাঁড়াও, এখানে হাত ধরে সমস্ত ফটো তোলা, নানা রকমের ফটো তোলা, সেই ফটো তোলা মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, তত লোকজন আসছে। দিয়ে পরে এদিকে এই ফ্রেমটা, আমার শাড়িটা কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর ছিল। এদিকে সমস্ত ফটোগুলো তোলা। এদিকে আমার বান্ধবীদের সাথে ফটো তোলা, মামনি আর আমি, খুব সুন্দর লাগে মামনিকে, কেমন বুড়ি, মানে কেমন মানে খেপি বুড়ির মতন লাগে না মামনিকে, দেখো এখানে দেখো, পরিস সবকে পরবে, খুবই সুন্দর, সত্যি শাড়িটা খুব সুন্দর। সব ফটো সমস্ত পোজ দিয়ে দিয়ে ফটো, আমি যদিও আমার বরকে পোজগুলো বলছিলাম, ও কিচ্ছু জানে না। এইদিকে সমস্ত ফটো, এটা একটু অঙ্গি ভঙ্গি করে মুখ দেখিয়ে ফটো, কেন তুলেছিলাম জানি না, ক্যামেরাম্যানরা বলেছিল। আমার মামারা এখানে, এটা অর্ণবের পিসি মশাই, এটা আমার বড় মামা, ছোট মামা, এটা একটা আমার মায়ের মাসির ছেলে, মানে এটা আমার একটা মামা। এটা আমার ঠাকুমাও মারা গেছে, ছোট মামা, বড় মামি, এটা আমার দাদার ছেলে, অনেক ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। এখানে এটা আমার দাদা বৌদি, দাদার ছেলে মানে ভাইপো। এটা আমার বড় মামি, এটা ছোট মামি, এটা মায়ের মামি, কিন্তু মায়ের মামা নেই, মারা গেছে, মামি আছে এখনো। এটা হলো আমার মা, বুঝতেই পারছেন মা, এটা আমার ভাই, এটা আমাদের চার্চের পাস্টার। আমারই ফটো, এই ফটোটা দেখো, এই ফটোটা খুব সুন্দর। এই ফটোটা হচ্ছে আশিকি 2 এর মতন, এখন ততটাই আশিকি বেরোচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে, যতটা আশিকি ছিল, আশিকি 100 চলছে এখন আমাদের। এটা আশিকি 2 এর পোস্ট ছিল, এখন আমাদের আশিকি 100 চলে, মানে 440 ভোল্টে চলে আশিকি 100। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, কে কাকে দেখবে কি জানি, স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম, 440 ভোল্টে চললোই এখন, শুধু কেউ বলবে না যে খুব ভালো। তাহলে সে মেয়ে খুব লাকি হতে হবে। এই তো ফটো, দ্যাটস ইট।
ফটো তো ভাবলাম যে দেখাই তোমাদের সাথে, দেখানোর সাথে সাথে আমরাও দেখলাম, মামনি আর আমি দুজন, আমার বড় মাঝখানে ফাঁকে একবার এসে দেখে যাচ্ছে। আবার নেক্সট ব্লগে আবার ঘরের কাজকর্মের ভিডিও আসবে, দেখা যায় নতুন একটা ব্লগে। টাটা।